একদম কম সময়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তো চলো দেখে নিই কীভাবে এটা তৈরি করলাম। তো প্রথমে আমি একদম ছোট্ট একটু মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এই ছোট্ট ডিমটা দিয়ে পরিবারের সবাই মিলে কিন্তু একদম পেট ভরে ভাত খেতে পারবো। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দাও দিতে পারো, আবার চাইলে বেসনও দিতে পারো। যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে নিতে পারো। তারপর খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, একদম যেন ডিমটা ছড়িয়ে যায়, মানে খুব ভালো যাতে মাখা হয় সেরকমভাবে করে নেবে। তারপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল, একদম অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে একটু ছড়িয়ে নিলাম। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরকম চামচের মাধ্যমে আমি তেলের উপর এরকম ছোট ছোট করে ডিমের বড়াগুলো দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে দিয়েছি কত সুন্দর গোল গোল হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এটা মাছের ডিম। তো এরকম একে একে আমি কিন্তু মিডিয়াম আছে খুব সুন্দর করে এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এরকম বড়ির মতো ভেজে নিয়েও কিন্তু গরম ভাতের সাথে খেতে পারো। তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, বা ধনে পাতা কুচি থাকলে দিয়ে দেবে, দিয়ে খুব সুন্দরভাবে গরম ভাতের সাথে খাওয়া যায়। তো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেই তার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যখন একটু সুন্দর একটা গন্ধ আসবে তখনই দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর ঝালের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, আর এখানে সুন্দর একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে ঝালের গুঁড়ো একটু দিয়েছি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত সুন্দর কষানো হবে ততই সুন্দর কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো সামান্য একটু পানি আমি দিয়ে সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা একটু সময় নিয়ে এই তরকারিটা মানে মশলাটা কষিয়ে নেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে যায়। তো টমেটো খুব সুন্দর করে নরম হয়ে গেছে, তার মাঝখানে আমি কিন্তু 2 থেকে 3 বার মতো একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম টমেটো বোঝা যাচ্ছে না, খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই পর্যায়ে মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। তো আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম, আর আলুটা ঠিক আমি এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও এখানে আলু না দিয়ে শুধু বড়ি দিয়ে কিন্তু এই তরকারিটা করে নিতে পারো, একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা হবে, খেতে দারুণ হবে। তো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে, দেখতেই পাচ্ছ। তো এখানে আলুটা যাতে খুব ভালোভাবে একটু সিদ্ধ হয় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। আর এই রেসিপিটা একদম ঝটপট, যদি সামান্য একটু মাছের ডিম বাড়িতে থাকে তো এরকম বুদ্ধি খাটিয়ে কিন্তু ঝটপট সবাই মিলে, পরিবারের সবাই একসাথে মিলে এটা খেতে পারবে, পেট ভরে ভাত খেতে পারবে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এই ঝোলটা আমি একদম শুকিয়ে নেব, মানে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে, তার মানে আলুটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু আমি একটু মাখো মাখো ব্যাপারটা রাখবো। তো আলু তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো আমি সেই পরিমাণ বুঝে এখানে ঝোলটা দিয়ে দেব। তো ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এবার খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি একটু নাড়াচাড়া করে আর মাছের যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে ডিমগুলো, সেই ডিমগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। অল্প একটু ডিম দিয়ে দেখতে পারলে কতগুলো বড়ি হয়ে গেল আর কতটা তরকারিও হয়ে গেল। তো এইভাবে মাছের ডিমের বড়িগুলো আমি দিয়ে দিয়েছি, উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে, আর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো,
গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা সব জায়গায় মিশে যায়। তারপর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ওই 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে, আর দেখতে জাস্ট ওয়াও লাগছে, মানে ফাটাফাটি লাগছে। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, সত্যি বলছি, মানে ভয়েস করছিলাম, তখন কিন্তু আমার অলরেডি জিভে পানি চলে এসেছিলো। আর খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে, আর ট্রাই করার পর কমেন্টে অবশ্যই জানাতে হবে কিন্তু যে কেমন লাগলো। আর একদম অল্প ডিম দিয়ে রেসিপিটা বানাবে, দেখবে সবাই মিলে খেতে পারবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো